এই এক্সজস্টটা না, এক্সজস্টটা যখন রাস্তা দিয়ে যায় অনেকে আমার ভিডিওটা দেখে হাসবেন বা কমেন্ট করতে পারেন, ঠিক আছে, যে এটা কি বাইকের আপনি রিভিউ দিলেন। একজন বাইক প্রেমিক যে একটা বাইকের প্রতি এতটা ভালোবাসা থাকলে এই বাইকটাতে যে এখনো পর্যন্ত টান আছে, খাড়া টান, এটা যদি আপনি টান দেন সর্বোচ্চ আপনার 80 থেকে 90 100 অ্যাভেলেবেল উঠে যাবে। এই গাড়িটা শুধু এক্সজস্টটা 4B, তারপর R15 GSX-R CBR দিয়া টানতাছে, খিস্তাছে, হ্যাঁ। আর আমি তো পিছনেই থাকি, ওর লগে আমিও খিস্তেছি। আমার গাড়ি অলরেডি 70-80-তে চলে, কিন্তু দামি বাইক আছে, কিছু কম দামি আছে, ঠিক আছে। যেমন আমার এই বাইকটা দেখতেছেন না, একটু দামি বাইক, কিন্তু আমার অতটা ফিলিংস আমার টাকার ভিতরে আমি এটা আমার অনেক মানুষের স্বপ্ন, ঠিক আছে, অনেক সাধনা যে একটা 4B গাড়ি থাকবে। কিন্তু আমার পাশে যে বাইকটা আছে এটা খুবই একটা লেজেন্ডারি বাইক, বাট এটা তো অত আহামরি যে মডিফাই তা কিন্তু না, এটা নর্মালি কিছু মডিফাই আছে। আমি ছোট্ট করে দুইটা মডিফাই আছে এটার ভিতরে, এক্সজস্টটা আর হলো তোর বাইকের কোয়ালিটিটা, যে একজন বাইকারের প্রেমী, একজন বাইকার প্রেমী যে একটা বাইককে কত পরিমাণে ভালোবাসলে এরকম করতে পারে। তো আমি আজকে দুইটা জিনিস দেখাবো, এক হলো আর এক্সজস্ট, আর হলো আর কি, আর হলো হ্যান্ডেল। এই দুইটা জিনিসই আমার। এই এক্সজস্ট হলো মিনিমাম, হ্যাঁ, একটা মিনিমাম সচরাচর এই এই এক্সজস্ট গুলো R15, তারপর R15M 4B বড় বড় গাড়িতে লাগানো হয়। দাম অত কিন্তু আহামরি কিন্তু না, গাড়িটার দাম কিন্তু আহামরি না, কিন্তু এই এক্সজস্টটা না, এক্সজস্টটা যখন রাস্তা দিয়ে যায়, ও রাস্তা দিয়ে যখন যায়, আমি একদিন ফলো করছিলাম 300 ফিটে, ওর লগে আমার লগে প্রথম ফার্স্ট টাইম দেখা 300 ফিটে। তো আমি ওর এক্সজস্টটার সাউন্ড শুনি না, আমি পুরাই অবাক যে এই গাড়ির থেকে এইরকম একটা এক্সজস্টের শব্দ আইতেছে, এটা বলার বাহির গাইজ। তারপর ওর টুকটাক কত আহামরি কিন্তু মডিফাই করে না। অনেকে আমার ভিডিওটা দেখে হাসবেন বা কমেন্ট করতে পারেন, ঠিক আছে, যে এটা কি বাইকের আপনি রিভিউ দিলেন। এটা আসলে আমি ওরকম এই রিভিউ যে মন মানুষের সাথে নিয়ে রিভিউ, এটা রিভিউ দেওয়ার মতো কিছু না। কিন্তু একজন বাইকারের প্রেমিক, একজন বাইক প্রেমিক যে একটা বাইকের প্রতি এতটা ভালোবাসা থাকলে কেউ শহর বানানো যায়। যেমন এটা হলো আমার জন্মের আগের বাইক হিসাব করলে, ঠিক আছে। আমি ওই সময় দিলাম ছোট, যেই সময় এইসব বাইক লঞ্চ হয়েছে ওই সময় আমি ছিলাম ছোট। তো এই বাইকটাতে যে এখনো পর্যন্ত টান আছে, খাড়া টান, এটা যদি আপনি টান দেন সর্বোচ্চ আপনার 80 থেকে 90 100 অ্যাভেলেবেল উঠে যাবে। এই গাড়িটা শুধু এক্সজস্টার উইলি বারে, এটা উইলি হয়, এটা দিয়ে দেওয়া যায় উইলি সম্ভব। আচ্ছা, এটা দিয়ে উইলি দেওয়া যায়, কিন্তু আর ইয়াটা গেছে এদিক দিয়ে কাইটা দিছে। তো একজন বাইকার প্রেমী, আর এটার পিছনে কত টাকা খরচ করছো অনুমানিক এই পর্যন্ত? ক্যামেরার সামনে আবি? ক্যামেরার সামনে আবি না? আচ্ছা, ক্যামেরার সামনে আইবো না। আর এগুলা তো অনেকগুলো স্টিকার লাগানো, এটা হলো শৌখিন। এটা কি তোর ফার্স্ট বাইক? এটাই ফার্স্ট বাইক, হ্যাঁ। আমরা কি এক্সজস্টের সাউন্ডটা কি পাবলিকের শুনামু? ওকে, আমরা এই এক্সজস্টের সাউন্ডটা শুনতেই আমি আইসি বিশেষ করে। ওকে, অনেক স্টিকার আছে, এই স্টিকার আছে, এই স্টিকার টুকু দেখা, এই যে আমার স্টিকারও আছে, গিরগিটি বাইকের আমার স্টিকারটা আছে। বাট আমার গাড়িটা যে এই আমার ওটাটা অনুভূতি হয় না। ওর যে এই গাড়ির প্রতি এতটা ভালোবাসা আমি দেখা ওই দিন অবাক হয়ে গেছি। ও 300 ফিটের 300 ফিটের ফুলাফান 4B, তারপর R15 GSX-R CBR দিয়া টানতাছে, খিস্তাছে, হ্যাঁ। আর আমি তো পিছনেই থাকি, ওর লগে আমিও খিস্তেছি। আমার গাড়ি অলরেডি 70-80-তে চলে, কিন্তু ও দেখতেছে আমার লগে 70-80-তে টানতাছে। গাড়ি এত স্পিডে চলতেছে, আর গাড়ি পাঁচলে এরকম এরকম করতেছে, কিন্তু ওর মন এতটা কনফিডেন্স যে ওর গাড়ি নিয়ে ও কনফিডেন্স লেভেল কি 300 ফিট গেছে। তো দেখার পরে আমি ওই দিনই বলতে চাইছিলাম যে তোর গাড়িটা নিয়ে আমি একটা টুকটাক ছোট মোট একটা ভিডিও করবো, তুই নিয়ে আইস ভাই। ঠিক আছে, এটা পরে গেছে, একবার পড়ছো তো এটা লিয়া। ও আচ্ছা, এই দেখেন এদিক দিয়ে একটা ছোট একটা ফগ লাইট লাগিয়ে দিছে, ছোট একটা ফগ লাইট। তারপরে হলো এটা কাটলি কে ভাঙে গেছে, ডিজাইন হয়ে গেছে, দেখ সুন্দর একটা ডিজাইন, কিন্তু ইয়া তো ইয়ে হয়ে গেছে গা। হ্যাঁ, অয়েল সিলের সমস্যা হয়ে গেছে গা। আমার স্টিকার আছে। আর এটা সম্পর্কে এখন আমার শুধু জাস্ট আমি একটাই বলবো, এটার এক্সজস্টের সাউন্ডটা শুনবো। এক্সজস্টের মূলত আমি ওর বাইকটা আনছি শুধু এক্সজস্টের সাউন্ড শোনার জন্য, আর কিছু নেই। এক্সজস্টের সাউন্ড আপনাকে করে শোনামু, অনেক মিষ্টি একটা সাউন্ড, ভালো লাগে, ঠিক আছে। অন্য বাইকে এরকম সাউন্ড দেয় না। এই হলো এটার বাইক, এই দেখি আমার এটাকে ও আছে, এই হলো বাইকটা, ঠিক আছে। আর এটার এক্সজস্টের সাউন্ড এখন আর বেশি শুনাইলাম না, মানুষ পাবলিক টাবলিক আছে কোন সময় না গাড়ে টাড়ে দেয়, ঠিক আছে। এই এক্সজস্টের সাউন্ডটা শোনার জন্য আইছে। বাট আমার এই গাড়ির প্রতি যতটা ভালোবাসা আছে না, আমার এই গাড়ির প্রতি যতটা ভালোবাসা না,
কিন্তু এইটার সে 14 গুণ না 100 গুণ বেশি ভালোবাসা কিন্তু ওরাই গাড়িটার ভিতরে ওর, ঠিক আছে। একজন বাইকার হইলে যাওয়া হয় আর কি। তো আজকের ভিডিওটা আমি আমরি বড় করতেছি না, মানে আমি নর্মালি এই বাইকটার আমি এমনি রিভিউ না, এটা জাস্ট দেখার জন্য আপনাকে একজন বাইকার প্রেমী, একটা বাইক প্রেমী হইলে কি কি করতে পারে একটা বাইকের প্রতি ভালোবাসা থাকলে। তো এটা কিন্তু রং উঠে গেছে, ও মনে হয় স্টিকার লাগিয়ে লিছে, হ্যাঁ স্টিকার লাগিয়ে লিছে, স্টিকার লাগিয়ে লিছে। নিচে বাতি বুত্তি জ্বলে না, ঝিলিক বাতি বুত্তি আছে, হ্যাঁ ব্যাটারি বহা। ও আচ্ছা আচ্ছা, এমনি স্টার্ট দিলে চলে, স্টার্ট দিলে চলে, আচ্ছা আচ্ছা। মানে ও এই দেখেন সিঙ্গেল বাতি দিছে, হলো কি সিস্টেমে এগুলো তো ওই যে, হ্যাঁ যাক ভালোই। আর কি বলবো, অনেকে হাসবো এইটা, বাইকটা দেখে অনেকে হাসবা, হাসার কিছু নেই। অনেক অনেক পাবলিক আছে রে, এই বাইকটাও এর কপালে ঝুরে না, ঠিক আছে। অনেক অনেক পাবলিক আছে, অনেকে কয় স্বপ্ন। আমার ইয়াতে ভিডিওতে কত পোলাপান মেসেজ দিয়ে কয় যে ভাই একটা বাইক হইলে হবো, যে কোনো ড্রিম বাইক। তো অনেকে হাসছে, কোনো লাভ নেই। আমার এটার এক্সস্টের সাউন্ড আমার কাছে ভালো লাগছে, তাই আমি বিদায় ইয়াটা দিলাম, রিভিউটা দিলাম। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আর আর কি বলবো, ওকে আল্লাহ হাফেজ, বাই বাই। আর যার গাড়ি হয় সামনে আইবো না, আইলে দেখাইতাম আপনি করে। ওকে। আর যদি ভালো লাগে এই ভিডিওটা একটু শেয়ার করেন, ঠিক আছে, পাবলিক জানুক। বাংলাদেশে বহুত বাইকেরই ভাইরাল করছি, এই বাইকটা ভাইরাল করি। আমি বাইকের ভাইরাল করি, আর ওই কিছু কিছু পাবলিক যায় ওই বাইকের আবার অন্য মানুষে যায়, ওইটা আবার ভাইরাল হয় নতুন করে। কিন্তু আমি ওইটা আগে ভাগে বাইকের ভাইরাল করে দিচ্ছি, বহুত আগে ভাইরাল করে দিই। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।